হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো কিছু পরিমাণের তিল ছিল, তারপরে ঘরে তো মুড়ি থাকেই। তো এমনিতেও বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে, ওই জন্য মনে হচ্ছে যে কিছু একটা বানাই। তো কি বানাবো ভাবতে ভাবতে তিলগুলো যখনই চোখে পড়লো তো ভাবলাম তিলের লাড়ু আর হলো মুড়ির মোয়া বানাই। তো আর কিছু কিছু মানুষে মুড়ির মোয়াকেও কিন্তু লাড়ুই বলে, তো আমরা মুড়ির মোয়া বলি, তো যেটা বলি সেটাই বলছি। তো এখানে অল্প পরিমাণেরই তিল ছিল। তো অনেক দিন আগে আমার আম্মু দিয়েছিল। আমার আম্মুর ক্ষেতের তিল নিজে ধুয়ে মুছে শুকিয়ে তারপরে আমাকে এক বয়ম ভরে দিয়েছিল। তো অনেক কিছু করেই খাওয়া হয়েছে, বেশিরভাগ ভর্তাই খাওয়া হয়েছে। তো কিছুটা পরিমাণে আছে, তো ভাবলাম এগুলো আর অনেক দিন হলো ভর্তাও খাওয়া হচ্ছে না, তো এখন আর ওই ভর্তা খাবো না। তো একদিন লাড়ু বানিয়ে তারপরে খেয়ে উঠবো। তো ঘরের মধ্যে এটা সেটা থাকলে বৃষ্টির দিনে অল্প স্বল্প খেতে ইচ্ছে করে। তো আমি তেমন খুব বেশি এটা সেটা খাওয়ার অত বেশি পছন্দ না করলেও আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে। ওই জন্য এই তো এদিক থেকে কিন্তু তিল ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ভালো করে আমি একটা বাটির মধ্যে ছড়িয়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে তখন মুসমুসা হবে। আর এমনিতেও কিন্তু ভাজার সময়ও ফুটফুট করে ফুটছিল, অনেকটাই ভাজা হচ্ছিল। যখন তিল ভাজা হয় তারা যারা ভাজেন তারা তো জানেনই যে ওটা ফুটফুট করে ফুটে। তো আমার এটাও ফুটছিল। আর এদিক থেকে গুড় ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। তো গুড় যে পরিমাণেরই থাক, যে কেউ যদি গুড় এই লাড়ুগুলা বানাতে চান তো চাইলে আমার মতো করে বানাতে পারেন। এখানে মুড়িও একটার মধ্যে ঢেলে নিয়েছি, আর গুড়টা কি পরিমাণের পাক আসতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর এটার মধ্যে আসলে পানিটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল। আরও একটু কম করে পানি দিলেও কিন্তু চলতো, কিন্তু আমার বেশি হয়ে গিয়েছে। তো কোনো ব্যাপার না, একটু বেশি সময় ধরেই জাল দিচ্ছিলাম। আর দেখুন আমি কিভাবে এই গুড়টা চেক করছিলাম, যখনই পানির মধ্যে দিচ্ছিলাম সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যাচ্ছিল। তো এটার পাক হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখান থেকে একটু পরিমাণের গুড় আগে এই তিলের মধ্যে মিক্স করে নিব। তিলের মধ্যে মিক্স করে তারপরে তিলের লাড়ুগুলো আগে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু মুড়ির মধ্যে পাক দিব, কারণ এখানে দুইটা যদি একসাথে পাক দিয়ে নেই তাহলে কিন্তু আবার আমি একা একাই যেহেতু বানাবো তো বানিয়ে তাড়াতাড়ি বানাতে পারবো না। তারপরে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলে তখন আবার বানানো যাবে না, তখন ছেড়ে ছেড়ে আসবে। তো এই তো এখানে আমি তিল একসাথে করে দিয়ে একটা ভাজা কাটার সাহায্য নিয়ে তারপরে আমি এভাবে নাড়াচাড়া করে করে মিক্স করে নিচ্ছিলাম। এটার মধ্যে কিন্তু এটুকু গুঁড়েই হয়ে যাবে। তো আমি আসলে অল্প করে যেহেতু বানাচ্ছি তো অল্প করেই দিচ্ছিলাম, আমি আমার মাপ মতেই দিচ্ছি। তো সবগুলোর মধ্যে একটা ভিজা ভিজা বা ভিজা ভিজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে এগুলো ভালো করে আগে নাড়াচাড়া করে নিই, তারপরে এটা লাড়ু বানিয়ে নেব। এদিক থেকে এই যেহেতু কড়াইটা এখনো অনেকটাই গরম, তো ওটা থাকতে থাক, ওগুলো কিন্তু এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। এখান থেকে আমি একটা বাটির মধ্যে যেটার মধ্যে গুড়টা চেক করছিলাম সেটার মধ্যেই পানি তো রয়ে গিয়েছে, সেখান থেকে একটু করে হাত ভিজিয়ে ভিজিয়ে তারপরে আমি এই হাতটা তেমন ভিজানো যাবে না, কিন্তু আমার হাতটা একটু ভিজিয়ে নিলে তখন আর যেটা আঠা আঠা চিপচিপা তো সেটা লাগবে না। ওর জন্য এই তো আমি হাত দিয়ে এভাবে এভাবে সুন্দর করে নাড়ু বানিয়ে নিচ্ছিলাম। তো লাড়ুটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর বাচ্চারাও খেয়ে পছন্দ করেছে।
তিল কিন্তু সবার শরীরের জন্য ভালো, তো ওই জন্য বাচ্চাদের জন্যও ভালো। কিন্তু আমার বাবাটা মানে তিলের লাড়ু নিয়ে নিয়ে নষ্ট করছিল, এক সাইড থেকে খাচ্ছিল আবার আরও এক সাইড থেকে রেখে দিচ্ছিল। তো বাচ্চাদের এটা খাওয়ার থেকে নষ্ট করাই বেশি। তো যাদের ঘরে বাচ্চা আছে সব মনে হয় একই হয়। এই তো আমার কিন্তু অল্প করে যেহেতু তেলের লাড়ু, তো সব কিছুই বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এর মধ্যে দেখুন আমার বাবাটা কিন্তু এক সাইডে নষ্ট করেও নিয়েছিল। এখন এই মুড়ি, তো মুড়িগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। আর কড়াইয়ের মধ্যে এখনো কিন্তু ভালোই মানে অত বেশি গরম না থাকলেও গরম আছে। তো এখানে মুড়িগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মানে যেটা চামচ, তো চামচের সাহায্যে নিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এই মানে গুড়ের পাকের সাথে আমি মুড়িগুলো পাক দিয়ে নিচ্ছিলাম। এভাবে পাক দিয়ে নিয়ে তারপরে মোয়া বানিয়ে নেব। আজকের এই লাড়ু তারপরে মোয়া এগুলোর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই দেখুন আমার কিন্তু এরই মধ্যে গুড়ের সাথে মুড়ির পাকটা হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে মানে মাঝারি সাইজ করে করে আমি এখান থেকে এই তো মোয়ার আকার দিয়ে তারপরে বানিয়ে নেব। তো কেউ চাইলে আরও ছোট করতে পারেন, তো আমি একা একাই বানাবো। এটা অনেকটাই দ্রুত করার ট্রাই করতে হবে। আর এখানে এভাবে বানিয়ে নিয়ে তারপরে একটু একটু যদি অন্য কেউ পাশে থাকে তো একটু দুলিয়ে নিতে মানে সাহায্য করলে আরও বেশি ভালো হয়। তো আমি একা একাই সব কিছুই করছিলাম। তো তারপরে দেখলাম আমার বাবাটাইও সাথে সাথে করে করে দিচ্ছিল, মানে দুলিয়ে দুলিয়ে দিচ্ছিল। আমি ওই একটা ডিশের মধ্যেই আমি মানে এই মোয়াগুলা বানিয়ে বানিয়ে রাখছিলাম। এই তো এভাবে। তো এরই মধ্যে তো আমার বাবাটাই কাজের মধ্যে মানে আরও একটা করার মানে কিছু না কিছু তো একটা করেই দিবে। তো কাজগুলো মানে পিছনের দিকে টেনে নেয়। তো এই তো তারপরেও আমি কিন্তু সবগুলো মোয়াই বানিয়ে নিলাম। দেখুন অনেকটাই সুন্দর লাগছিল। তো এখন মোয়াগুলো মানে কেউ চাইলে আরও বেশি করে বানিয়ে তারপরে স্টোর করে রেখে দিতে পারেন। তো আমি আমার মাপেরই বানিয়েছি। তো বানিয়ে তারপরে এখন রেখে দিব। তো আমার মেয়েও এর মধ্যে খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমি বললাম যে একটু ভিডিও করে নিতে দাও, তারপরে খাবে। এখন আমি সুন্দর করে সাজিয়ে দিব। এই যেহেতু দুই রকমের লাড়ু মানে মোয়ার লাড়ু। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।